দুঃখ নাই, আমি মনে করি কোন কর্মীর মনোনয়নের ব্যাপারে কোনো দুঃখ নেই। তবে যেদিন আসবো এই দেশের জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন কিন্তু ওই হায়নাদেরকে খুঁজে পাওয়া যাবে না। মানুষ হায়নাদেরকে পাবে না, কারণ তারা এই দেশকে অন্যের রাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। এই দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন, এই দেশকে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠাতা করেছেন ওনার স্ত্রী সহধর্মিণী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশের মানুষকে মুক্ত করবেন ওনাদের সন্তান দেশ নায়ক তারেক রহমান। বাইরে কোনো বিকল্প নেই। বিগত 28 তারিখের আগে রাষ্ট্রযন্ত্রের জাতাকলে আওয়ামী লীগকে আমরা আমাদের কোনো প্রতিপক্ষ মনে করি না। চট্টগ্রামের রাজপথে ইনশাআল্লাহ প্রশাসন যন্ত্র ছাড়া, রাষ্ট্রযন্ত্র ছাড়া আওয়ামী লীগের পেটুয়ারা যেখানেই আমাদের সাথে রাজপথে মোকাবেলা করার শক্তি ইনশাআল্লাহ পাবে। কিন্তু আমরা রাষ্ট্রযন্ত্র এবং বিদেশি শক্তিগুলোর জাতাকলে পিষ্ট হয়ে বাংলাদেশ আজকে একটা করেদ রাজ্যে পরিণত করে যারা বাংলাদেশের ক্ষমতায় আছে কিন্তু রাষ্ট্র ক্ষমতার নেতৃত্ব তাদের হাতে নাই। তারা পুতুল দাস সরকার প্রতিষ্ঠা হয়েছে, ড্যামি সরকার প্রতিষ্ঠা হয়েছে। ভাইরা আমার, আপনারা দেখেছেন নির্বাচন কমিশন 3টা নতুন রাজনৈতিক দলকে ওই যে কিংস পার্টি গঠন করেছিল বিএনপিকে ভাঙার জন্য। 1000 কোটি টাকার নির্বাচনী প্রজেক্ট নিয়ে বিএনপির নেতাকর্মীদের সামনে অনেক গোয়েন্দা সংস্থার লোক প্রতিদিন কাজ করেছে, কিন্তু বিএনপির টিকটিকি একটি অসমে জিততে পারে নাই। তৃণমূলের কর্মীকেও তারা নিতে পারে নাই, তাদের সেই প্রকল্প ব্যস্ত হয়েছে। সুতরাং বিএনপি বিজয়ী হয়েছে না। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশন তথাকথিত ভুইফোড় কিংস পার্টি গঠন করেছিল, তারা ব্যর্থ হয়েছে। 7 তারিখ নির্বাচন করার জন্য তারা রাষ্ট্রের সমস্ত শক্তিকে ব্যবহার করে মামলা হামলা নির্যাতন করে চেষ্টা করেছে, মানুষকে হুমকি দিয়ে নির্বাচন ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ড্যামি প্রার্থী দিয়ে নির্বাচনকে আয়োজনের চেষ্টা করেছে। বাংলাদেশের সরকারি সুবিধাভোগী প্রায় 10% লোক আছে, সেই 10% লোককে তারা ভোট কেন্দ্রে দিতে পারে। শতকরা 95% বেশি মানুষ আমাদের আন্দোলনের সাথে তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে। আমরা বিজয় হয়েছি না। এই সরকারের, এই দেশের 95% লোক আমাদের সাথে আছে। আমাদের সাথে নায়িকারা রাষ্ট্রযন্ত্রের কিছু লুটেরা যারা এই দেশটাকে লুট করে আজকে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করছে এই চক্র, আর বিদেশি প্রভুরা যারা এই দেশকে নিয়ন্ত্রণ করে একটা করদ রাজ্যে পরিণত করছে তারা, আর বাকি সমস্ত 95% লোক আমরা ঐক্যবদ্ধ আছি। সুতরাং জনতার দল, জনতার শক্তিতে বলিয়ান, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে, এই বিশ্বাস রাখবেন। আমরা দেশের জন্য লড়াই করছি, সুতরাং আমাদের এই আন্দোলন হচ্ছে জিহাদ, আমাদের ইমানি পরীক্ষা। এখানে কষ্ট হবে, এখানে নির্যাতন হবে, জুলুম হবে, এগুলোকে উপেক্ষা করে ইনশাআল্লাহ সত্যের জয় হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে আমি জালেমকে শক্তিশালী করি, অতঃপর ধ্বংস করি। হয়তো আজকে আপাত দৃষ্টি মনে করছেন জালেম শক্তিশালী হয়েছে, জালেম শক্তিশালী হয় না। জালেমের পতন অবশ্যম্ভাবী, জালেমের ধ্বংস অবশ্যম্ভাবী। পৃথিবীতে কোন জালেম কোনদিন ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারে না, সুতরাং তারাও পারবে। আজকে বাংলাদেশে যে ত্রাবদাহ চলছে এটা আল্লাহর গজব আর মানুষের প্রকৃতিরও সৃষ্টি। আপনি উন্নয়নের নামে সমস্ত বন উজাড় করে দিয়েছেন, ফারাক্কা সৃষ্টির নামে ফারাক্কার উজান থেকে পানি বন্ধ করে দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছেন। বাংলাদেশের 300 নদী আজকে মৃত্যু হয়ে গেছে, মারা গেছে, নদীতে পানি নাই। আজকে বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনকে উজাড় করে সেখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে বাংলাদেশকে আজকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। এই অবস্থায় রাষ্ট্রের অপরিকল্পিত এবং অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এবং তাদের লুটপাটের কারণে আজকে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়েছে। আমরা প্রচন্ড তাপদাহের মধ্যে দিয়ে আছি, অনেক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে। আল্লাহ আমাদেরকে সহায় হোক, এই জাতিকে আল্লাহ রক্ষা করুক, এই জালিম থেকে আমাদেরকে মুক্ত করুক। আজকের দিনে এটাই হোক আমাদের শপথ। প্রিয় ভাইরা, কারাগারে যাওয়া, মুক্ত হওয়া, এগুলো নিয়ে কোনো বক্তব্য নাই। সুলতান সালাউদ্দিন টুকু একজন বীর, তাকে গ্রেফতার করে জেলে দিয়ে তাকে আটকানোর কোনো সুযোগ নাই। ইনশাআল্লাহ মুক্ত হবে সুলতান সালাউদ্দিন অনেক নেতা কর্মী কারাগারে সারা বাংলাদেশে, আমরাও কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত আছি। হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছি,
নিম্ন আদালতে আবার জামিনের প্রক্রিয়ায় অনেকগুলো সাক্ষী চলছে, মামলা ট্রায়াল বিচারাধীন আছে, এগুলো হবে। কারণ আজকে শেখ হাসিনা ওয়াজেদের শক্তি একটা, সে হচ্ছে আদালতের এই মিথ্যা মামলার পরোয়ানা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতে, আর কোনো শক্তি নাই। কারণ তার পান্ডারা আওয়ামী লীগ বলে বাংলাদেশে কোনো সংগঠন নাই। কিছু লুটপাটকারী, কিছু টোকাই, কিছু লীগ ছাড়া আওয়ামী লীগ আজকে বাংলাদেশে বিলীন হয়ে গেছে। কোন সাধারণ মানুষ আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগের যে 30-40% লোক এই দেশে সমর্থন করতো, তারাও যদি ভোট কেন্দ্রে যাইতো তাহলে তো 95% লোক বাংলাদেশের ভোট কেন্দ্রে যায় নাই। অনেক আওয়ামী লীগ লোক আওয়ামী লীগকে আজকে বয়কট করেছে। সুতরাং আমাদের হারানোর কিছু নাই, আমাদের ভয়ের কিছু নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ শক্তিতে বলিয়ান হয়ে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে ইনশাআল্লাহ আগামী দিনে যুব দলের নেতৃত্বে আমরা যুব ফোর্স তৈরি করব, যুব স্কোয়াড তৈরি করব, যেটার মধ্য দিয়ে একটা গণ আন্দোলন পরিচালিত হবে। সেই গণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হবে ইনশাআল্লাহ।